সুন্দরবন অলিগলি চ্যানেলের জন্য ভিডিও বানাতে যেতে গিয়ে আমাদেরকে প্রতিনিয়ত এইভাবেই এখান থেকে যেতে হয়। আর আমরা আজকে আছি ভোলাদার সঙ্গে, ভোলাদা আসলে এসে নৌকাটা ছাড়লে তারপরে আমরা এখান থেকে যেতে পারবো। আসলে আমাদের নৌকাতে প্রথম কথা হচ্ছে 3 থেকে 4 জন থাকে, কারণ হচ্ছে সুন্দরবনে যেতে গেলে 3-4 জন ছাড়া সুন্দরবনে যাওয়া যায় না। যেভাবে যাই, ভিডিও বানাই বা আমাদের লাইফ স্টাইল সেটা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এটাই হচ্ছে সুন্দরবন। সুন্দরবন মানেই সেটা শুধু সুন্দরবন নয়, সুন্দরবনের বিভিন্ন কাহিনী, বিভিন্ন রকম গল্প, বিভিন্ন রকম ঘটনাগুলোকে তুলে ধরার জন্যই আমরা এই প্রান্তে ছুটে আসি এবং সেগুলো দেখানোর চেষ্টা করি আমাদের মেন চ্যানেল সুন্দরবন অলিগলিতে। কত কষ্ট করে নৌকা নামিয়ে যেতে হয় অবশ্যই আপনারা দেখতে পেলেন। এরকমভাবে প্রতিনিয়ত যারা মাছ কাঁকড়া ধরতে যায় এরকমভাবে প্রতিনিয়ত নৌকা নামানোর সময় কষ্ট করে, আবার তোলার সময় এরকমটাই কষ্ট হয়। তবে আজকে কম কষ্ট হয়েছে একটাই কারণে, যেহেতু জোয়ার একদম নদী নৌকার তলা অবধি জল ছিল, এই জন্য নামানোর সময় একটু কষ্ট কম হলো। এখন যাব হাল টানতে টানতে পড়ে যাও না, জানো দেখো নিচেই ঢুকিয়ে দিই। কোনটা? হ্যাঁ দাও না, নিচে দেখি দাও। তুই তোর দ্বারা হয়। হ্যাঁ ঘুটে আছে ওয়েদার ছিল সেদিন। হ্যাঁ মাঝখানে হাঁটবার জন্য রাহুল মারো, ওই বইটা মারো বসে বসে। কমলা লেবু সুন্দরবনে ঘুরতে ঘুরতে কমলা লেবু পেলাম না, কমলা লেবু কিনে আনা হয়েছে হিসাবের কমলা লেবু, 4 জনের 4টে, যদি কেউ বেশি যায় পাবে না। হ্যাঁ হিসাবের কমলা, হ্যাঁ ছোট চালাচ্ছে না। আমরা ওই দিকে যাবো জোয়ারে, আর ওই দিক থেকে ভাড়া লাগবে। এটা দোন কত কি নিয়ে আসতে হয়। আসলে সারা মাছ বললে না কেন, চিংড়ি মাছ বাইরে যাচ্ছে, 10-12টা চিংড়ি মাছ লিখে যাচ্ছে। এই দিকে সুন্দর দেখতে হয়, এই ব্যাগের দিক থেকে মহানগর তো বড় আছে, এরকম ভালো নৌকা। স্ট্যান্ডে ক্যামেরাটা থাকলে কি হয় আর নড়ে না একদম। হ্যাঁ মানে নৌকার সঙ্গে নড়বে তো বোঝা যাবে, বোঝা যাবে না। পুরো বডিটা নুটবে, বোঝা যাবে। আরে ভালো করে টানো, এতেই হয় না। খাওয়াটা হলো কষ্টের কাজ, তাহলে দুটো দেওয়া গরম যায়। দাদা ভিডিও দেখেছিলে তোমার ভিডিও? এইখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে যে সুন্দরবনের সেই এরিয়া যেখানে বাঘের চারণভূমি, বাঘ যেখানে ঘুরে বেড়ায় বা যেখানে যাওয়া অনেকটা রিস্কেবল ব্যাপার। তবুও আমরা যাই এবং সুন্দরবনের সমস্ত নিয়মকানুনকে মাথায় রেখে, দূরত্ব বজায় রেখে যেভাবে ভিডিও করলে কারো কোনো সমস্যা হবে না সেইভাবে আমরা ভিডিও করে এখান থেকে ফিরি। এটাই হচ্ছে আমাদের প্রতিদিনের সুন্দরবনের কর্মসূচি। তো আপনাদের সঙ্গে এগুলোই শেয়ার করার চেষ্টা করি, এগুলোই দেখানোর চেষ্টা করি, কি হয় না হয় সেগুলো জানানোর চেষ্টা করি সুন্দরবন অলিগলি ব্লগ চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের এই চ্যানেলটাকে দেখবেন এবং সাপোর্ট করবেন।